আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সূরাতুত তিন বানান সহকারে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাসবিহ সহ উচ্চারণ করে শিখব। যারা নতুন কোরআন শরীফ শিখতেছেন বা পড়তে পারেন কিন্তু পড়া শুদ্ধ হচ্ছে না, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি প্রত্যেকটি ভিডিওর মধ্যে এক আলিফ টান কোথায় হয়, চার আলিফ টান কোথায় দিতে হবে, গুন্নাহ কোথায় করতে হবে এই নিয়ে আলোচনা করি। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও লাগবে এই তায়ের সাথে, ওয়াত তায়াজের তি, এখানে এক আলিফ টান দিব। যখন দেখব জেরের বামে এরকম ইয়া সাকিন থাকে তখন সেখানে আমরা এক আলিফ টান দিব। ওয়াতি নুন জের নি, ওয়াতি নি। ওয়াও লাগবে এই জাহের সাথে, ওয়াজ ঝা লাগবে এই ইয়ায়ের সাথে, জাই ওয়াজ ঝাই। তা ওয়াও পেশ তু নুন জের নি, ওয়াজ জাই তু নি। এখন এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ, আমরা বাংলায় যেটাকে দাড়ি বলে চিনি। এখন যদি আমরা এখানে দম ফালাই তাহলে এই শেষ হরফের মধ্যে আমরা কি দিব, জজম দিব। তখন যদি জবর থাকে, জের থাকে অথবা পেশ থাকে তাহলে সেগুলোকে বাদ দিয়ে দিব। তো এখানে জের আছে, আমরা এই জেরটাকে বাদ দিয়ে দিব ওয়াকফের সময়। তো এবার কিভাবে পড়ব, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, ওয়াও জবর ওয়া, ত ওয়াও পেশ তু, এখানে আমরা এক আলিফ টান দিব। কেন, পেশের বামে ওয়াও সাকিন থাকলে সেখানে এক আলিফ টান দিতে হবে। রাজের রি, সিনিয়াজের সি, এক আলিফ টান দিব। এবার জেরের বামে ইয়া সাকিন দেখতেছি এজন্য এক আলিফ টান দিব। নুনিয়াজের নি, এবার আপনারা বলবেন যে এখানে কয় আলিফ টান দিব। হ্যাঁ, কেন, যে জেরের বামে ইয়া সাকিন থাকার কারণে এক আলিফ টান হবে। নুন জবর না, ওয়াতুরিসিনা। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে নুনের উপর যে জবরটা আছে এটাকে আমরা রাখবো নাকি বাদ দিব? হ্যাঁ, নুনের উপর যে জবরটা আছে সেটাকে আমরা বাদ দিয়ে দিব। কেন, ওই ওয়াকফের সময় শেষ হরফের মধ্যে জজম দিব। তো এবার আমরা কিভাবে পড়ব, ওয়াতুরিসিনিন, এখানে আমরা তিন আলিফ টান দিব। আমরা একটি নিয়ম ভালোভাবে স্মরণ রাখবো, যখন ওয়াকফ করব ওই শব্দের শেষ হরফের পূর্বের হরফে যদি মদের হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে আমরা সেখানে তিন আলিফ টান দিব। তো এই নুনের পূর্বে আমরা ইয়া দেখতেছি, ইয়াটা হলো মদের হরফ, এজন্য আমরা এখানে তিন আলিফ টান দিব। ওয়াও জবর ওয়া, হা খারা জবর হা, এখানে এক আলিফ টান দিব। কেন, খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে এক আলিফ টানতে হবে। তো এখানে খারা জবর, এজন্য আমরা এক আলিফ টান দিব। লাল লাগবে এই লামের সাথে, লাল ওয়াহাদাল, বা জবর বা, লাম জবর লা, বালা। দাল লাগবে এই লামের সাথে, দিল হামজা জবর আ, মিমিয়াজের মি, নুনজের নি, ওয়াহাদাল বালাদিল আমিনি। এখন এবার আপনারা বলবেন যদি আমি এখানে ওয়াকফ করি তো নুনের নিচে যে জেডটা আছে এটাকে কি রাখবো নাকি বাদ দিব? তো এবার বলবেন যে আমি এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, তিন আলিফ টান দিব। কেন, এই ওয়াকফের শেষ হরফে পূর্বে আমরা কি দেখতেছি, মদের হরফের একটি হরফ দেখতেছি ইয়া, এই ইয়াটার কারণে আমরা এখানে কয় আলিফ টান দিব, তিন আলিফ টান দিব। যদি আপনি এখানে এরকমভাবে এই ওয়াকফের নিয়মগুলো শিখে নিতে পারেন তো আপনি পরবর্তী কোরআন শরীফে যেখানেই পড়তে যাবেন না কেন, যদি এরকম ওয়াকফ আসে তাহলে আপনি খুব সহজেই সহি শুদ্ধভাবে ওয়াকফটি শিখতে পারবেন। লাম জবর লা, কব লাগবে এই দালের সাথে, কদ লা কদ। খ জবর খ, লাম লাগবে এই কপের সাথে, লা। এখানে আমরা কলকলা করব। কলকলা হরফ হলো পাঁচটি কপ্ত বা জিম দাল, যেহেতু এখানে কফ আসছে এজন্য একটু ধাক্কা দিয়ে পড়ব। নুন লাগবে এই লামের সাথে, নাল। হামজা লাগবে এবার এই নুনের সাথে, ইং। এবার নাকের বাঁশি দ্বারা গুণনা করব, কারণ নুন সাকিনের পরে যখন ইকফার হরফগুলো আসবে তখন সেখানে আমাদের গুণনা করতে হবে। সিন আলিফ জবর সা, নুন জবর না, ইং সানা, ফায়াজের ফি। তো এবার আমরা এখানে তিন আলিফ টান দিব, কারণ যখন দেখব আমরা এই মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা তখন সেখানে আমরা তিন আলিফ টান দিব। ফায়াজের ফি, হামজা লাগবে এই হায়ের সাথে, আহ। সিন জবর সা, নুন জের নি,
আহসানি, তা লাগবে এই কফের সাথে তাক, ওয়াও ইয়াজের উই, মিম দুইজের মিন, তাক উই মিন। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে শেষ হরফের মধ্যে এই যে দুই জের দেখতেছি, এই দুই জেরকে আমরা বাদ দিব। যদি এখানে দুই জবর থাকে তাও বাদ দিতাম, যদি দুই পেশ থাকতো তাও বাদ দিতাম। তো এবার আমরা এখানে কয় আলিফ টান দিব? 3 আলিফ টান দিব, কারণ এই শেষ হরফের পূর্বের হরফটি হলো মদের হরফ, এজন্য আমরা এখানে 3 আলিফ টান দিব, আর এটাকে বলে মধ্যে আরজি, তাকওয়িম, এরকম করে পড়ব। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। থা লাগবে এই মিমের সাথে সুম, মিম জবর মা, সুম্মা, র জবর র, দাল লাগবে এই দালের সাথে দাদ, সুম্মা ও দাদ, একটু ধাক্কা দিয়ে পড়বো, নুন খারা জবর না। তো এবার আপনারা বলেন তো এই নুনের মধ্যে আমরা কয় আলিফ টান দিব? হ্যাঁ, নুনের মধ্যে আমরা 1 আলিফ টান দিব। হাফেশ হু, হামজা লাগবে এই সিনের সাথে আস, ফা জবর ফা, লাম জবর লা, আসফালা, সুম্মা ওয়াদাদনাহু আসফালা, সিন খারা জবর সা, ফাজের ফি, লাম ইয়াজের লি, নুন জবর না, সাফিলিনা, সুম্মা ওয়াদাদনাহু আসফালা সাফিলিন। যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ এই 30 নং পারাটি শিখতে পারেন, তাহলে আপনি ইনশাল্লাহ খুবই দ্রুত পুরো কোরআন শরীফটাই সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন। তাই আমি আপনাকে এই 30 নং পারাটি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শেখাবো। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। হামজা লাগবে এই লামের সাথে ইল, এবার লাম লাগবে এই লামের সাথে লাল, ইল লাল, লাম জবর লা, লাল ইয়াদের রি, নুন জবর না, ইল্লাল্লাযীনা, হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন ওয়াও পেশ নু, ইল্লাল্লাযীনা আমানু, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, মিম জের মি, লাম লাগবে এই সদের সাথে লুস, কারণ এখানে এই যে ওয়াওটা দেখতেছে এই ওয়াওটা খালি, এখানে তারপরে 2 আলিফও খালি, লামও খালি, যেহেতু সদের উপর আমরা তাসদিদ দেখতেছি এই জন্য এই লামকে এই সদের সাথে লাগিয়ে দিব। লাম সদ পেশ লুস, সদ খারা জবর স, লাম জের লি, হা খারা জবর হা, তাজের তি, সালিহাতি, ওয়া আমিলুস সালিহাতি, ফা জবর ফা, লাম জবর লা, হা লাগবে এই মিমের সাথে হুম, ফালা হুম, হামজা লাগবে এই জিমের সাথে আজ, একটু ধাক্কা দিয়ে পড়বো। এবার বলেন তো এখানে ধাক্কাটা কেন দিব? হ্যাঁ, কলকলা হরফের কারণে। র 2 পেশ রুন, আজ রুন, গয়ন লাগবে এই ইয়ায়ের সাথে গয়, র পেশ রু, গয় রু, মিম লাগবে এই মিমের সাথে মাম, নুন ওয়াও পেশ নু, নুন 2 জের নিন, মাম নু নিন, মাম নু নিন। এখন যখন আমরা এখানে দম ফালাবো তখন কিভাবে পড়বো? মামনুন, তখন 3 আলিফ টান দিব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। এখন পড়তে পড়তে আমাদের আয়াতের মাঝে দম শেষ হয়ে গেছে, তো আমরা এখন কি করব? যেই শব্দের মধ্যে আমরা দম শেষ করব তার পূর্বের শব্দ থেকে আবার মিলিয়ে পড়ব। যেই শব্দের মধ্যে আমরা দম শেষ করব তার পূর্বের শব্দের মধ্যে থেকে আমরা আবার মিলিয়ে পড়ব। তো আমি এখন এই শব্দের সাথে মিলিয়ে পড়ব, ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ফা জবর ফা, মিম আলিফ জবর মা, 1 আলিফ টান দিব। কেন? এবার আপনারা বলবেন কেন আমি এখানে 1 আলিফ টান দিব। হ্যাঁ, জবরের বামে খালি আলিফ, এই জন্য 1 আলিফ টান দিব। ইয়া পেশ ইউ, কাপ লাগবে এই দালের সাথে, কাজ দাল জের জি, ইউ কাজি, বা পেশ বু, কাপ জবর কা, ইউ কাজি বুকা, ফামা ইউ কাজি বুকা, বা লাগবে এই আইনের সাথে বা, আমরা আইনটা একটু চাপ দিয়ে পড়ব। আমরা হয়তো অনেকেই আগে কোরআন শরীফ পড়ছি বা কায়দা পড়ছি, কিন্তু হরফের উচ্চারণগুলো তখন সহি করতে পারি নাই। যাদের এরকম হরফের উচ্চারণ সহি হচ্ছে না
তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি পর্ব দেখবেন। এবং যাদের হরফের উচ্চারণ সহি আছে কিন্তু 1 আলিফ টান কোথায় দিতে হবে, 4 আলিফ টান কোথায় দিতে হবে, গুন্নাহ কোথায় করতে হবে এবং কোথায় গুন্না করতে হবে না, তারা আমার নুরানি কায়দা কোর্সের 5ম, 6ম, 7ম এবং 8ম এই কয়েকটি পর্ব দেখবেন। এবং আমি এই সমস্ত পর্বের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনারা সেখান থেকে গিয়ে সিরিয়াল মতো দেখে আসুন। তাহলে বা লাগবে এই আইনের সাথে, বা দাল পেশ দু, বা দু, বা লাগবে এই দালের সাথে, বিদ দালিয়াজের দি, নুনজের নি, বিদ দি নি, ফামা ইউকাযিবুকা বা'দু বিদ্দিন। হামজা জবর আ, লাম লাগবে এই আয়ের সাথে লাই, সিন লাগবে এই লামের সাথে সাল, আলাই সাল, সিন লাগবে এই লামের সাথে সাল, লাম খারা জবর লা, হাফেশ হু, আলাই সাল্লাহু। যখন আমরা এখানে বানান করব তখন লা পড়ব, আর যখন মিলিয়ে পড়ব তখন ল পড়ব, কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর পেশ থাকে তাহলে এই লামটাকে মোটা করে পড়তে হবে, আর যদি আল্লাহ শব্দের লামের পূর্বে জের থাকে তাহলে এই লামটাকে চিকন করে পড়তে হবে। হাফেশ হু, আলাইসাল্লাহু, বাজের বি, হামজা লাগবে এই হায়ের সাথে আহ, কাব জবর কা, আহ কা, মিম লাগবে এই লামের সাথে মিল, বি আহ কা মিল, হা খারা জবর হা, কাবজের কি, হা কি, মিমিয়াজের মি, নুন জবর না, হাকিমিনা। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব, হাকিমিন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আপনারা যারা এরকমভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ এই 30 নং পারাটি শিখতে চান এবং যারা দ্রুত কোরআন শরীফ সহি শুদ্ধভাবে রিডিং শিখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন।